আজকে অটোটেক বোলপুর একটা রাইড অর্গানাইজ করেছে হিরো এক্সট্রিম 125R এর। সেটাতে আমাকে ডেকেছে শুভদীপ, সঞ্জীব। আমি তাই সকালে বেরিয়ে পড়েছি, রাজকে সঙ্গে নিয়ে যাচ্ছি হচ্ছে কি অটোটেক। দেখুন কথা বলতে বলতে পৌঁছেও গেছি। Extreme 125R challenge the extreme. Come and join the most awaited extreme ride Autotech বোলপুরের সাথে। Autotech বোলপুর বিশদে জানতে ফোন করুন 95315361। সঞ্জীবের ডাকে, শুভদীপের ডাকে, পুরো অটোটেকের ডাকে আজকে আমরা একটা ছোট্ট র্যালি করতে চলেছি 125R এর। পিছনে প্রচণ্ড ব্যাকগ্রাউন্ড নয়েজ, পরে কথা বলছি। সবাইকে ওয়েলকাম আমার ব্লগে। আমি ওরা কমিক ফেল দেবো কন্টেন্ট এবং বোল করলে স্টার নিউ ব্লগ। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল। আমি একটুখানি উপরে যাচ্ছি জাস্ট, ওখানে সবাই খাওয়া দাওয়া করছে। আমার এখন পেটে খিদে নেই, কালকের মোমো খাওয়ার পরে মনে হচ্ছে পেটটা এখনো ভর্তি। আগে রাজ কোথায়? রাজকে খুঁজি। রাজ একদম ওই কোনায় কেন? হ্যাঁ, এই তো রাজ। খেনো খেনো খেনো, আমি খাবো না। তুমি খাও, তুমি খাও। খেনো খেনো, আমি খাবো না। আমি বাদাম খেয়েছি। খাও। দিস ইজ অটোটেক, দিস ইজ হিরো। এর জন্য একটা কথা বলেছিলাম না, ওয়াই আই রাইড হিরো। দিস ইজ দ্য রিজন। হ্যাঁ, তুমি খাও। আমি খাবো না, ওষুধ খেতে পারবো না এখন। অনমোর খেতে পারবো না, কালকে ওয়া মোমো এখনো হজম হয়নি। ঠিক আছে, অফ করছি, একটুখানি খাচ্ছি অল্প। খাওয়া দাওয়া চলছে, এবং বাকিদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে এখান থেকে বেরিয়ে যাবো আর কিছুক্ষণ জাস্ট। আর একটা জিনিস যেটা আমি বলতে চাই এখন ব্লগে, অঙ্কিত আটকে পড়েছে নীল নির্জনে। কী হয়েছে না হয়েছে সেটা ওই পরে বলুক। আমি যদি বলি তাহলে অন্য ব্র্যান্ড আমাকে বলবে তুমি ডিফেন্ড করছো আমাদের প্রোডাক্টকে। আমি কিছু বলবো না, কাস্টমার যে কিনেছে সেই বলবে। এখানে পুরো সবাই আছে দাঁড়িয়ে, যারা আমাদের সাথে রাইডে যাবে, যারা কাস্টমার আর কি। এখানে শুভদীপও আছে যে পুরো জিনিসটাকে দেখছে ভালো করে। সঞ্জীব নেই, আছে সঞ্জীব একটুখানি ব্যস্ত আছে। সঞ্জীব থাকলে খুব ভালো লাগতো আমার। এদিকে আমার মনে হচ্ছে আমাকে অঙ্কিত ফোন করছে, কথাটা বলে নি কী ব্যাপার। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কী চলছে ভাই? ওকে আমরা ফলো করবো, এই গাড়িটাকে আপাতত ফলো করবো না। ওর পিছনে গিয়ে সবাই দাঁড়িয়ে যাব, পরপর 1 by 1 পিছনে পিছনে দাঁড়াবো। কেউ কাউকে ওভারটেক করবো না, কেউ কাউকে ওভারটেক করবো না। ওর পিছনে গিয়ে গিয়ে এখন আপাতত দাঁড়াবো। তারপর এই গাড়িটা সবার সামনে গেলে আমি নোটিফাই করবো। আমাদের ওখানে দাঁড়িয়ে আছে রাহুল, একবার হাত তুলে ইশারা কর। এই যে আমাদের ওখানে দাঁড়িয়ে আছে, ওইখানটায় গিয়ে ওর পিছনে পিছনে। টোটো র্যালি বেরিয়েছে, টোটো র্যালি ভর্তি টোটো। বাপরে বাপরে, আমরা তো এগিয়ে যেতে হবে, কি প্রবলেম। নতুন এক্সপিরিয়েন্স কেমন লাগবে? ভালো, প্রচণ্ড গরম না আজকে? প্রচণ্ড গরম। স্বাধীনতার পূর্ণ লগ্নে আপনাদের সবার প্রিয় 25R র্যালি এক্সট্রিম 125R চ্যালেঞ্জ দ্য এক্সট্রিম। কাম অ্যান্ড জয়েন দ্য মোস্ট অ্যাওয়েটেড এক্সট্রিম রাইড অটোটেক বোলপুরের সাথে। অটোটেক বোলপুর বিশদে জানতে আমরা সবাই একসাথে লাইন আপ করে বেরিয়ে পড়লাম বাইকগুলো নিয়ে। আমাদের সামনে ছিল এই ছোট হাতিটা, ওটার মধ্যে একটা বাইক রাখা ছিল, আমরা ওটাকেই ফলো করছিলাম। প্রবলেম একটাই, এই ভিড় রাস্তায় 5-এর স্পিডে বাইক চালানোটা ইজ ভেরি টাফ। তার মধ্যে টোটো ঢুকে যাচ্ছে মাঝখানে, বাইক ঢুকে যাচ্ছে, কিন্তু তাও আমরা সবাই খুব নিয়ম মেনে একদম একে অপরের পেছনে খুব সাবধানে কিন্তু যাচ্ছিলাম। শুভদীপও ছিল, রাস্তাটা চেষ্টা করছিল একটুখানি ক্লিয়ার করার। তো আমাদের সঙ্গে সঙ্গেই পাশাপাশি ছিল সব সময়। আর রাজ পিছন থেকে অনেকগুলো ভিডিও করেছে। আমার এসজে ক্যামটা অন ছিল, আর এসজে ক্যাম থেকে মোটামুটি ভালোই ভিডিও হয়েছে, দেখতে পাচ্ছি আমি। লাদাখে কিন্তু মোটামুটি সঙ্গ দেবে আর কি, খারাপ কিছু দেবে না, ভিডিও কোয়ালিটি খারাপ নয় এটা। তো এখানে এগোচ্ছি আস্তে আস্তে বোলপুরের দিকে। এই যে দেখুন কত জ্যাম, তার মধ্যে মাঝখানে আবার বাইক ঢুকে পড়ছে লাইন আপে। আর এখানে দেখলাম যে দোকানগুলো আবার বসেছে, কিন্তু হ্যাঁ স্থায়ীভাবে বসতে পারেনি। ওই কেউ ভ্যান ট্যান নিয়ে বসেছে, কেউ এমনি মাটিতেই ব্যবসা করছে। দেখা যাক কবে এদের ফ্যাসলা কিছু একটা হয়, এরা একটা স্থায়ী দোকান পায়। শুনেছি আস্তে আস্তে কাজকর্ম চলছে, এদেরকে দোকান দেওয়া হবে নিশ্চয়ই, কিন্তু হয়তো একটুখানি সময় লাগবে। তো রাজকে আমি বললাম তুমি এই জায়গাটাখানি ভিডিও করো। অনেকে জানতে চায় বাইরে থেকে যে শান্তিনিকেতনে কী রকমের অবস্থা এখন, কী রকমের ব্যবসা বাণিজ্য সব ঠিকঠাক চলছে কি না। তো ওটার জন্যই আমি জাস্ট ভিডিওটা করতে বললাম ওকে। সবাই এখন রাস্তার ধারেই আপাতত এরকম করে বসেই বিজনেস করছে।
আর আস্তে আস্তে বাইক চালাচ্ছিলাম আমি খুব সাবধানে, ডিস্টেন্স মেনটেন করে। এরপরে ঢুকে পড়লাম একদম মেন বোলপুরে, যেখানে আরও বেশি ভিড়। সবার হাতে কিন্তু একটু একটু পেন হচ্ছিল, কারণ বারবার ওই ক্লাচ, ব্রেক, অ্যাক্সেলারেটর ইউজ করতে করতে একটুখানি তো হাতে ফোর আর্মসে পেন হবেই। আমার একটুখানি অভ্যেস আছে এগুলোতে, তাই আমার পেন হচ্ছিল না। আর আমি এটাকে এন্ডিউরেন্স রাইডই ভাবছিলাম যে না, এই রাইডটা যদি আমি ঠিকঠাক করে কমপ্লিট করতে পারি, একবারও বাইকে স্টার্ট অফ না করে, তাহলে কিন্তু আমার জন্য একটা ছোট অ্যাচিভমেন্ট এটাই যে হ্যাঁ, লাদ্দাখে কোনো প্রবলেম করতে হবে না, বারবার ক্লাচ, ব্রেক, অ্যাক্সেলেটার করলেও, এত আস্তে চললেও হাতের মধ্যে স্ট্রেন পড়বে না। সেটাই চেষ্টা করছিলাম আমি। সামনের জন্য বাইকটা এক দুবার অফ হয়েছে, বাট তাও ঠিক আছে, আমি ম্যানেজ করে নিয়েছিলাম। আমার বাইক কিন্তু আমি অফ হতে দিইনি। তারপরে আমরা দাঁড়িয়েছিলাম হচ্ছে গিয়ে একটুখানি দূরেই গিয়ে, কারণ অনেকের হাতে ব্যথা করছে, কারণ সবাই তো এরকম চালিয়ে অভ্যস্ত নয়। আর এখানে দাদা তো ছিলই, যে ওপর থেকে পুরো আমাদেরকে ডাইরেকশন দিচ্ছিলো যে সাইডে যাও, এইদিকে গাড়ি আসছে। এরকম করেই আমরা এগোচ্ছিলাম আস্তে আস্তে আমাদের ডেস্টিনেশনের দিকে, সোনাঝুরিতে। এখানে আমি অনেক কিছুই বলেছিলাম, কিন্তু ওই যে মাইকের প্রবলেম, সাউন্ড সেরকম আসেনি, ফোনও সেরকম ক্যাচ করতে পারিনি সাউন্ড, কারণ হেলমেট পরেছিলাম তো। আর ইনি হচ্ছেন কি একজন কাস্টমার, ওনার সাথেও কথাবার্তা হচ্ছিল, উনিও হাসি মজাক করছিলেন একটুখানি, বেশ ভালো লাগছিল। আস্তে আস্তে আমরা এগোচ্ছি সোনাঝুরির দিকে। এইবার একটুখানি বাইকের স্পিডটা আস্তে আস্তে বাড়াচ্ছি। অনেকেই আমাদের ছবি তুলেছে, অ্যালেক্স ছিল সাথে, ক্যামেরা নিয়ে এসেছিল, ড্রোন নিয়ে এসেছিলো, ভালো করেও ছবি টবি অনেক কিছুই তুলছিল। পাশ দিয়ে দেখছিলাম যে টোটো পেরিয়ে যাচ্ছে, ও ছবি তুলছিল, ভিডিও করছিল। আর অ্যালেক্স বলছিল তোমার হেলমেটটা খুব সুন্দর, হেলমেটটা কি ইগনাইট? আমি বললাম হ্যাঁ। বলছে কেমন হেলমেটটা? আমিও শুনছি খুব ভালো হেলমেট। আমি বললাম দারুণ হেলমেট, নিতে পারিস, কোনো অসুবিধা কিছু নেই। এখন দামটা সস্তাই আছে, মোটামুটি ওই 3,500-এর মধ্যে হয়তো পেয়ে যাবি, কারণ হয়তো হুট করে দামটা বাড়িয়ে যেতে পারে। আর এই যে এটা হচ্ছে কি আমাদের শ্যামবাটি মার্কেট, এখানে অনেক দোকান বসেছে ফ্ল্যাগ ট্যাগ নিয়ে, অনেকেই সকালবেলায় বেরিয়েছে বাজার করতে। তো দেখলাম যে হ্যাঁ, ভিড় মোটামুটি ছিল। আর আস্তে আস্তে আমরা এগোচ্ছি সোনাঝুরির দিকে। দেখলাম ভিড়টা একটুখানি কম, কারণ আজকে তো হাট নয় বোধহয়, কারণ এখন বেঁধে দিয়েছে হাট বোধহয় ওই সপ্তাহে 4 দিন হবে মনে হয়, শুক্র, শনি, রবি আর সোম। তো এই দিনগুলোতে হাটের জন্য এদিকটাতে ভিড় হয়, আর বাকি দিনগুলোতে মনে হয় হাট হবে না। সবাই চলে এসেছি সোনাঝুরিতে, এখন সবাই দাঁড়ালাম একটুখানি, জল টল খাবো, এখানে ছবি টবি তোলা হবে। ভালো ছিল, ইট ওয়াজ এ গুড ইনিশিয়েটিভ ফ্রম অটোটেক বোলপুর। একটা ছোট্ট এক্সট্রিম 125 আরের একটা রাইড হলো। এখানে অনেক ভিড়, এই দেখুন সুন্দর লাগছে। সবকটা এখানে আছে লাইন আপ অফ এক্সট্রিম 125 আর। এখানে আমাদের এইখানে ভ্যানটাও আছে, টোটো আছে, কি ভ্যান না কি বলবো, ছোটো হাতি, ইয়েস ছোটো হাতিও আছে, তার উপর একটা এক্সট্রিম আছে। এদিকে রাজ, ইয়েস, বেশ। আর শুভদীপ রয়েছে, শুভদীপ এখানে বাইকগুলো প্রত্যেকটা স্ট্যান্ড করে দিল ঠিকঠাক করে, যেন ভালো করে ছবি ওঠে। আমি হেলমেটটা হাতেই ধরছি কিন্তু, ঠিক আছে, কিছু মনে করো না, বেশ। আর এদিকে অ্যালেক্সও আছে, অ্যালেক্স ছবি তুলছে। পেছনে আকাশটা কি সুন্দর লাগছে। সোনাঝুরিতে তো মানে সবসময় অবভিয়াসলি ভালো লাগে, আর আজকে যেহেতু হাট নেই, ফাঁকা, আরও বেশি ভালো লাগছে আমার। বেশি ভিড়ভাড় হলে জায়গাটা দাঁড়াতেই পারতাম না। এইখানেই তো আমাদের ফেমাস বিরিয়ানি, বোলপুর, এটা আমার থেকে প্রিয়, রসনায় ভিলেজ রেজর্ট। এখানে আমি এসেছিলাম, আবার আসবো। আমার বিরিয়ানিটাই মিস করছি লিটারেলি, কবে আবার খাবো ভাবছি। কেমন লাগলো বলো? ভালো লাগলো না? হেভি, খুব সুন্দর আমরা রাইড করেছি, কোনো অসুবিধা হয়নি, কিছু হয়নি, দারুণ। আর এখানে এসে বসে থাকতে আরও বেশি ভালো লাগছে, দারুণ। গাছের মাঝখানে সব জায়গাতে সবুজ সবুজ সবুজ। এদিকে জলের বোতল নিয়ে এসছে রাজ, একটা কাজের কাজ করেছে, নয়ন না হলে আমাদের ব্যান্ড বেজে যেত। হে 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 হে, শুধু কিছু একটা করার চেষ্টা করছে, উইলি উইলি উইলি। আমরা সবাই লাইন করে দাঁড়ালাম, বাইকগুলোকে রাখা হলো, ভিডিও করা হচ্ছিল, ছবি তোলা হচ্ছিল, ড্রোন উড়ছিল, তোর জন্যই বাইকগুলো সুন্দর করে স্ট্যান্ড করা। এখানে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি, কারণ ড্রোনটা আমাদের ফুটেজ নিচ্ছে। ড্রোনটা অনেক দূর থেকে আসছিল, দিয়ে ফুটেজটা নিচ্ছিল, বেশ ভালো লাগছিল। আর ভাবছিলাম যে কবে আমিও একটা নিতে পারবো, তাহলে কিন্তু ভিডিও কোয়ালিটি আরও বেড়ে যাবে। যখন বাইরে যাব তখন আপনাদেরকে ভালো ভালো ফুটেজ দিতে পারবো। কি সুন্দর লাগছে সোনাঝুরিটা আজকে, ফাঁকা, ভিড় নেই। আগে তো এখানে দাঁড়ানো যেত না, প্রত্যেক দিন হাট হচ্ছে, তাও একটুখানি আজকে শান্তি যে হ্যাঁ, সেরকম লোকজন নেই, ফাঁকা বললেই চলে। রাইডারও দেখলাম সেরকম ছিল না, অন্য একটা গ্রুপ এসেছিলো, ওরা নিজের মতোই ছিল, কথাবার্তা বলছিল। তো আমি এখানে ভিডিওর জন্য আর কি ফ্ল্যাগটা ওয়েস্ট করছিলাম এদিক থেকে ওদিক। আজকে বললাম তুমি একটু ভিডিওটা করে দাও আমার, আর পরে তোমার কাছ থেকে আমি ছবি টবি নিয়ে নেবো, যদি তুলে থাকো আমাকে তাহলে পাঠিয়ে দিও। তো আমাদের ছোট্ট একটা র্যালি ফ্রম অটোটেক বোলপুর আজকে এখানে সমাপ্ত। এবার যাব হচ্ছে গিয়ে শোরুম, তারপরে জানি না কোথায় যাব। ভাইদের সঙ্গে পরিচয় হলো এখানে,
চলো ভিডিও দেখতে পেয়ে যাবে কালকে, আশা করছি টাইমে দিয়ে যেতে পারবো। আর চলো রাজ, আমার ফিউচার কাস্টমার অফ অটোটেক বোলপুর শিগগিরই। চলো দেখা হচ্ছে শোরুমে, এগোলাম আমি, ঠিক আছে। বেরিয়ে ডাইরেক্ট এসেছিলাম অরশ্রী মার্কেট, খাবার নেওয়ার ছিল, রাজও খাবার নিল, আমিও খাবার নিলাম। আর দেখলাম সুরুচি এখন বন্ধ রয়েছে, সন্ধ্যাবেলায় খোলা হবে। তো আজকে বললাম চলো এবার বাড়ি যাওয়া যাক, তারপরে খাওয়া দাওয়া করা যাবে। 2000 years later. খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে উঠে একটুখানি ভাবলাম চা খাই, তো চা খাচ্ছিলাম, আর সঙ্গে ছিল একটুখানি তো দাও। চানাচুর। প্রথম যাত্রা হচ্ছে একদম চকলেট থেকে। হ্যাঁ চকলেট থেকে, ঠিক। বেচাকেনা ময়দা নিচ্ছি, আর এটা আমি গিফট পেয়েছি সোমার থেকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ সে তো সবসময় থাকবো, এর পরেও থাকবো, যেমন রাজ আছে আমার সঙ্গে অলওয়েজ। ইয়েস, চলো একটুখানি যাওয়া যাক একটা কাজে, পর বাকি কথা পরে বলছি। সোমার দোকান থেকে জিনিসপত্র কিনে ভাবলাম একটা কাজ করি, অনেকদিন মিষ্টি খাই না, তাই যাই হচ্ছে কি সর্বমঙ্গল, এটা আমাদের বোলপুরের ব্রাঞ্চ আর কি। ওখান দিয়েই যাচ্ছিলাম, মেলার মাঠের পাশের রাস্তা দিয়ে, ওখান দিয়েই বেরোচ্ছিলাম, আর এদিকে রাজ ভিডিও করছিল। খুব সুন্দর এসেছে ভিডিওটা, এদিকে দেখুন মেলার মাঠে লাইট জ্বলছে, এখানে রাস্তা গরুদের দখলে, এই নিয়ে হাসাহাসি করছিলাম আর কি। আর বলছিলাম যে কালকে আবার আসতে হবে এই রাস্তা দিয়েই, কারণ কালকে আবার অফিস। ভেবেছিলাম ছুটি নেবো, কিন্তু কি করবো, এই অভ্যেস হয়ে গেছে, আর এখন ছুটি নিচ্ছি না। কিছুদিন পরে এমনি রাইডে যাবো, তখন তো 10 দিন ছুটি নিতেই হবে। আজকে অনেকদিন পরে এসেছি আমরা সর্বমঙ্গলাতে মিষ্টি নিতে, রাজও নেবে আমার সঙ্গে মিষ্টি। কি নেবে ভাই, দাদি নাও। The next morning. সবাইকে গুড মর্নিং। জাস্ট কিছুক্ষণ আগে উঠলাম, ফ্রেশ ট্রেশ হলাম, ভিডিওটা এডিট করছি এবার, আর আপলোড করে দেবো কিছুক্ষণের মধ্যেই। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো বুলপুর টকিজ। বেশি করতে ফলো করতে, লাইক করতে, কমেন্ট জানাতে কেমন লাগছে। আমি কিছুক্ষণ পরেই বেরিয়ে যাবো অফিস, ভেবেছিলাম ছুটি নেবো, কিন্তু আর নিচ্ছি না, যেহেতু কিছুদিন পরে তো রাইড আছে। চলুন দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে কালকে মেবি। টাটা, বাই বাই, হ্যাভ এ গ্রেট ডে।